পারমাণবিক স্থাপনা নিয়ে ইরানের সহজ স্বীকারোক্তি। ইরান প্রথমবারের মতো স্বীকার করেছে যে দেশটির পারমাণবিক স্থাপনাগুলো সাম্প্রতিক হামলায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, আমাদের পারমাণবিক স্থাপনাগুলো শুধু সামান্য নয় বরং অত্যন্ত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, কারণ ইরান এতদিন ধরে হামলার বিষয়ে সতর্ক মন্তব্য করে আসছিল এবং তাদের পারমাণবিক সক্ষমতা ক্ষুণ্ণ হয়নি বলেই ইঙ্গিত দিয়েছিল। এবার সরকারিভাবে এই স্বীকারোক্তি ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। গত 22 জুন মধ্যরাতে যুক্তরাষ্ট্র ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় সরাসরি সামরিক হামলা চালায়। এগুলো হলো নাতানজ, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রধান কেন্দ্র। এখানে হাজার হাজার সেন্ট্রিফিউজ বসানো ছিল, যার মাধ্যমে উচ্চমাত্রার ইউরেনিয়াম উৎপাদন করা হয়। একাধিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে হামলার পর একাধিক ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফর্দো পারমাণবিক অস্ত্র গবেষণার গোপন কেন্দ্র হিসেবে পরিচিত ফর্দো পাহাড়ের নিচে অবস্থিত একটি সুসজ্জিত এবং সুরক্ষিত স্থাপনা। হামলার পর যুক্তরাষ্ট্র দাবি করেছে এই কেন্দ্রের অভ্যন্তরীণ সরঞ্জাম ধ্বংস হয়েছে। ইস্পাহান একটি পারমাণবিক গবেষণা এবং জ্বালানি সংক্রান্ত স্থাপনা। সেখানে ইউরেনিয়াম কনভার্সন এবং অন্যান্য প্রযুক্তিগত গবেষণা কার্যক্রম চলত। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইসরায়েলের ইউনিট 8200 সাইবার অপারেশন এবং সামরিক গোয়েন্দা বাহিনীও এই হামলায় সরাসরি অংশ নেয় বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। হামলার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। ট্রাম্পের এই বক্তব্য সারা বিশ্বে আলোড়ন করে তোলে এবং ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও সংকটপূর্ণ হয়ে ওঠে। এরপর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সাংবাদিকদের বলেন, ইরান আর দীর্ঘ সময় পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা ফিরে পাবে না। তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথাও সরিয়ে নেওয়া হয়েছে এমন কোনো গোয়েন্দা তথ্য আমাদের কাছে নেই। এদিকে সিআইএর পরিচালক জন র্যাডক্লিফ এক বক্তব্যে বলেন, এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে বহু বছর পিছিয়ে দিয়েছে। আমাদের মূল্যায়ন অনুযায়ী ইরান অন্তত 5 থেকে 7 বছর পিছিয়ে গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই স্বীকারোক্তিতে কেউ কেউ এক ধরনের বাস্তবতার প্রতিফলন বলে মনে করছেন, আবার কেউ মনে করছেন এটি কৌশলগতভাবে আন্তর্জাতিক সহানুভূতি এবং সমর্থন অর্জনের প্রচেষ্টা। আব্বাস আরাকচি বলেন, ইরানের আণবিক শক্তি সংস্থা এখনও ক্ষয়ক্ষতির ওপর নজর রাখছে, তবে আমাকে বলতে হবে ক্ষয়ক্ষতি সামান্য নয়। আমাদের স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতদিন ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল হামলার প্রভাব তেমন কিছু হয়নি, তাদের প্রযুক্তি এবং গবেষণা কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। কিন্তু এবার সরাসরি স্বীকারোক্তি এলো সরকারের উচ্চ পর্যায় থেকে, যা পূর্ববর্তী বক্তব্যের সঙ্গে স্পষ্ট দ্বন্দ্ব সৃষ্টি করছে। এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এখন সরাসরি জড়িত এক সামরিক অভিযানে, যার পরিণতি কেবল ইরান নয়, পুরো অঞ্চলের জন্য হুমকি বয়ে আনছে। বিশেষজ্ঞদের মতে ইরান আপাতত পাল্টা হামলা না করে কূটনৈতিক ময়দানে সরব হচ্ছে, তবে দেশটির অভ্যন্তরে কট্টরপন্থী গোষ্ঠীগুলো প্রতিশোধ নেয়ার দাবি তুলতে শুরু করেছে। এক্ষেত্রে হরমুজ প্রণালীতে ট্যাঙ্কার জব্দ কিংবা ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা নতুন করে শুরু হতে পারে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো হামলা এবং পরবর্তীতে দেশটির সরাসরি ক্ষয়ক্ষতির স্বীকারোক্তি আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন অধ্যায় তৈরি করেছে। এই পরিস্থিতি শুধু ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কে নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা অবকাঠামোকেই প্রভাবিত করছে। পরবর্তী পদক্ষেপ কি হবে, কূটনৈতিক সংলাপ না সামরিক প্রতিশোধ, তা এখন সময়ই বলে দেবে। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।